নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা 16.1 অর্থাৎ তোমাদের গণিতের পরিমিতি অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি। এই আলোচনাতে দেখো, এই প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি। এই প্রশ্নটার মধ্যে আমাদের দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা প্রথমে এটা সংক্ষিপ্ত নিয়মে সলভ করব, সংক্ষিপ্ত অ্যান্সার যেভাবে করতে হয় 2 মার্কের প্রশ্ন। তারপর আমরা এটাকে শর্টকাট টেকনিক ইউজ করব, যেন এটাকে আমরা এমসিকিউ সলভ করতে পারি। ধরো এইটা একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এবি। উচ্চতা এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এটা জানি যে সমবাহু ত্রিভুজে যদি একটা লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা অর্ধেক হয়ে যায়। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে যে এবি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো এবির মান যখন আমরা বসাবো, তাহলে এ ধরে নিচ্ছি আমরা, তাহলে এ স্কয়ার, আর এর মান হবে কত 4, তাহলে 6e প্লাস বিডি মান হবে কত a/2, তাহলে হবে আমাদের a স্কয়ার বাই 4। তাহলে আমরা যেহেতু এর মান বের করবো, তাহলে স্কয়ার গুলো একদিক করবো, তাহলে a স্কয়ার বাই 4 ইকুয়াল কত 16। আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে লসাগু হবে 4, তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 16। আমরা এটাকে যদি আর গুণ করি, তাহলে হবে আমাদের 3a স্কয়ার ইকুয়াল 64। আমরা যদি এখন 3 দিয়ে ডিভাইড করি, আমরা এটাকে এভাবে ভগ্নাংশ রাখবো, তাহলে এর মান হবে আমাদের 8/√3। এটা হবে আমাদের অ্যান্সার। এই সংক্ষিপ্ত নিয়মে সলভ করি, তাহলে আমাদের এই প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হবে আমাদের হচ্ছে 8/√3। দেখো, আমরা এটাকে এখন এমসিকিউ সলভ করবো। তাহলে এমসিকিউ কিভাবে করবো? দেখো, আমাদের টেকনিকটা হচ্ছে এমন, 2/√3 মাল্টিপ্লাই এইচ, তাহলে 2 ডিভাইড বাই √3। আমাদের এইচ এর মান দেওয়া আছে 4, অ্যান্সার হচ্ছে আমাদের 8/√3। ধন্যবাদ।